गुलामों में हम गुलामी, गुलामों में हम गुलामी, बेवफा निकले। अल्लाहुम्मा या नबी मोहम्मद, সকলে একটু বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন না সবাই একটু আমার সাথে সাথে পড়বেন, একটু নাত শরীফ পড়বেন আমার সাথে সাথে। রাজি আছেন? নাত শরীফ পড়া আল্লাহর সুন্নাত, নাত শরীফ পড়া রাসূলুল্লাহর সুন্নাত, নাত শরীফ পড়া সাহাবা হুজুরদের সুন্নাত, নাত শরীফ পড়া আউলিয়ায়ে কেরামদের সুন্নাত। জোরে বলেন। নাত শুনতে ভালো লাগে তো আপনাদের? আনন্দ হয় নাত শুনলে মনে? আপনি মুমিন, কোনো সন্দেহ নাই। নাত শুনে রাসূলুল্লাহ আলাইহিস সালাম মুস্তাফা জানে রহমত দয়ার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নাত শরীফ শুনে যদি আনন্দ হয়, জানবেন আপনি মুমিন। আর নাত শরীফ শুনে যদি কারুর দেখেন মুখ বিগড়ে যায়, চেহারা পাল্টে যায়, চেহারার রং টেরিয়ে টেরিয়ে দেখে বা মন্তব্য করে কুমন্তব্য, জানবেন মুনাফিক। কি জানবেন? জোরে বলেন। হুজুরের নাত তারিফ, হুজুরের প্রশংসা শুনে মুনাফিকই একমাত্র কষ্ট পায়, মুমিন যে হয় সে আনন্দ পায়। কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। জি। রাসূলুল্লাহর নাত শরীফ শুনে যদি দেখেন চেহারা বিগড়ে গেছে তো জানবেন মুনাফিক। আর হাবিবুল্লাহ নাত শরীফ শুনে যদি দেখেন চেহারা সালামত আছে তো জানবেন পাক্কা মুমিন আছে। কি জানবেন? আসেন না একটু সবাই আমার সাথে পড়বেন, তো পড়বেন তো মাশাআল্লাহ। একটু আসেন পড়েন উচ্চ আওয়াজে। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, উচ্চ আওয়াজে প্রাণ খুলে নবী পাকের মহব্বতে। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। উচ্চ আওয়াজে ইয়া নবী মুহাম্মদ, উচ্চ আওয়াজে ইয়া নবী মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর মাশাআল্লাহ শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। ইয়া রাসূলুল্লাহ পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, মাশাআল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। দুরূদ শরীফ আল্লাহুম্মা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लूटेंगे मजा जी भर भर के। इन्ना
ইন্না আ'তাইনাকাল কাউসারে ফরমা দিয়া কামিলি বাদেনে दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने कहा था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूल আসেন না মোহাব্বত উচ্চ আওয়াজে হাসবি রব্বি জাল্লাল্লাহ উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা محبت درود شریف اللهم আসেন একটু গজল হবে প্যারে হাজিরানে মজলিস মাশাআল্লাহ উপস্থিত আমার দিনদার পরহেজগার মুত্তাকি মাশাআল্লাহ আমার বিশেষ করে মুরব্বিয়ান চাচা জানেরা জওয়ান যুবকেরা আমার স্নেহের কচি বাচ্চা ছেলেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে আমার ভালোবাসা সালাম জানিয়ে শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা সাইয়্যিদুল আম্বিয়া আকা আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এরকম নবিয়ানা মজলিসে বসার তৌফিক দান করেছেন তারপরে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ ثم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله تعالى عليه وآله وسلم তার আগে একটু বলি সাথ দেবেন যতক্ষণ আছি যা সময় খুব মুশকিল সময় আমি জানি অসুবিধা নেই আশা করি যারা গোলামে রাসূল যারা নবী প্রেমিক অসুবিধা নেই তাদের জন্য কথা ঠিক না বেঠিক আমাদের সকল সময়ই সমান তো আসেন সংক্ষিপ্ত আলোচনা করব তার আগে একটু বলি আমার সাথ দেবেন একটু আপনারা তাহলে আমাকে বলতে ভালো লাগে আপনারা যদি একেবারে আমার একটু সাথ দেবেন হ্যাঁ হ্যাঁ নাই না একটু মাশাআল্লাহ সুবহানাল্লাহ ব্যাস এতটুকু আর বেশি কিছু করতে হবে আমি সব সময় বলি বাকি যা দায়িত্ব আমার দায়িত্ব এই শুনছেন একটু সাথ দেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم আসেন না সংক্ষিপ্ত আলোচনা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত একটু গজল বলবো আমার সাথ দেবেন দেবেন তো জি ইনশাআল্লাহ আসেন সবাই একটু আমার সাথে সাথে মহব্বতে প্রথম দু তিন লাইন একটু আমার সাথে সাথে পড়ে কে মা ফাতেমার নয়ন মনে মওলা আলীর জাহান হবে না আমার সাথে 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 বলেন মা ফাতেমার নয়ন মনে মওলা আলীর জাহান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মওলা হোসেন শহীদ হলো জি মওলা আলীর জান বলবেন এটা আমি বলেছি অধম গুনাহগার এপার বাংলা বলেন আর ওপার বাংলা এই সর্বপ্রথম মওলা আমি বলি এই গজলে শুনছেন কি বলছি এখন সব হয় মওলা আলী বললে গন্ডগোল হয়ে যায় কথা বুঝে আসছে কি বলছি চেনা যায় না এই চেনার জন্য এটাকে বলতে হবে বর্তমান এটাকে রাখা জরুরি শুনছেন এটা জরুরি আছে আসেন অতএব মওলা আলী জান বলবেন আসেন উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনে মওলা আলী হযরত হ্যাঁ কি আলী
মৌলা আলী আসে মা ফাতেমার নয়ন মনি মৌলা আলীর জাহান ইমাম হোসেন শহীদ হলে একবার ইমাম হোসেন একবার মৌলা হোসেন মৌলা হোসেন শহীদ হলে কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলে कि मौला हुसैन शहीद होले करबलार मैदान अरे दयाली नबीर ज़बाने करबलार बयाने दयाली नबीर ज़बाने करबलार बयाने अरे मौला नबीर ज़बाने करबलार बयाने आहले रसूल शहीद होबे हादीसे प्रमाण इमाम हुसैन शहीद होले करबलार मैदान मौला हुसैन शहीद হলেন মাশাআল্লাহ উচ্চ আওয়াজে মা ফাতেমা নয়ন মনি মৌলা আলীর জাহান মা ফাতেমা करबलार मैदान मौला हुसैन शहीद হলেন करबलार मैदान ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে আরে দয়ালি নবী করলেন দোয়া ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না আরে লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার শাহ ইমাম হোসেন শহীদ হলেন ময়দান মৌলা হোসেন শহীদ হলেন উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনি মৌলা আলীর জাহান মা ফাতেমা মাশাআল্লাহ মৌলা হোসেন শহীদ হলেন ময়দান আরে লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে আরে সীমার যখন করবে জবাব ইয়াজিদ হতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে আরে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে আরে হুসাইনের শাহাদাতে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে আরে হুসাইনের শাহাদাতে বাঁচিল দিন ইসলাম ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মৌলা হোসেন শহীদ হলেন উচ্চ আওয়াজে মা ফাতেমার নয়ন মনি মৌলা আলীর জাহান মা ফাতেমা ইমাম হোসেন শহীদ হলেন মৌলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মৌলা হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দরুদ শরীফ আল্লাহুম্মা হাজিরানে মজলিস আসে সংক্ষিপ্ত আলোচনা মাশাআল্লাহ ওয়াজ শোনার কমতি নাই মাশাআল্লাহ আপনারা সব ভালোই ওয়াজ শুনেন আলহামদুলিল্লাহ এতদিন ধরে ওয়াজ শুনেছেন আজকে আসেন একটু আমি অধম গুনাহগার আমার মুখে শুনে আমি অধম গুনাহগার খাতাকার আল্লাহ পাক
আমার কিছুই নেই। সকল সময় বলি মেরে পাস না ইলম है ना अमल सिवाय बुजुर्गाने दिल की दुआएं। অধম গুনাহগার খাতাকারকে আল্লাহ পাক যেখানে নিয়ে যায় আমি রাসূলুল্লাহর কথা বলি, হাবিবুল্লাহর কথা বলি। এটা আমার জামা। অতএব আসেন আজকে এসেছি দু এক কথা আলোচনা করে বিদায় নেব। সেই হাবিবুল্লাহর কথা হবে, দু এক কথা বলে আল্লাহ পাক যতটুকু বলাবেন তার হাবিবের সদকাতে বলে বিদায় নেব। কেন এখন আমি দেখছি আমাদেরকে সব শোনানো হয়, শরীয়তের সব শোনানো হচ্ছে আমাদের, हर জিনিস শেখানো হয়, তালিম দেওয়া হয়, তারবিয়াত দেওয়া হয়। কিন্তু আল্লাহর কসম বর্তমান সমাজে বেশিরভাগটা একেবারে নয় বেশিরভাগ মুহাব্বতে রাসূল, হুব্বে রাসূল, তাজিমে রাসূল, আদাবে রাসূল, নবী পাকের ইশক ও মুহাব্বত, প্রেম ভালোবাসার শিক্ষা দর্শ আমাদের মধ্যে থেকে উঠে গেছে, দেওয়া হয়। উঠে গেছে বেশি। আপনি আবার নবী নবী করবেন বলবেন তো আপনাকে সমাজের কিছু মানুষ আছে আবার ট্যাগ লাগিয়ে দেবে। আপনি করেন, যান, আজকের পর থেকে করবেন, আজকের পর থেকে একটু করে দেখেন। নবী নবী করেন, বলেন আমি রাসূলুল্লাহ ছাড়া কিছু চিনি না, কাউকে চিনি না, আমি মুস্তাফা জানি রহমতকে চিনি। বলেন, দেখি আপনার কেমন দম আছে দেখি। আমার রাসূলুল্লাহ আগে কেন? হুজুর আমার ঈমান, নবী পাকের প্রেম ভালোবাসা আমার ঈমান, ওইজন্য আমি প্রাধান্য রাসূলুল্লাহকে দিই দুনিয়াতে সব থেকে বেশি, আর কাউকে প্রাধান্য দিই। জানেন কি বলেন? সমাজ নবী নবী করে, সমাজের মানুষ আছে কিছু ট্যাগ লাগিয়ে দেবে, এ তো অমুক হয়ে গেছে, এ তো অমুক লাগিয়ে দেবে। কিন্তু মুসলমান ভয় খেলে হবে, পরোয়া করলে হবে না। আমি অধম গুনাহগার, আমাকেও লোক ট্যাগ লাগে, কত রকম কত কি বলে, পরোয়া করি না। এদের এই ট্যাগ, এদের এই কুমন্তব্য, বাজে মন্তব্য, পেট গরমের ফতোয়া সব আমি আমার জুতোর তলায় রাখি, পরোয়া করি না। আরো বেশি রাসূলুল্লাহর গুণ গাওয়ার চেষ্টা করি, পারি না, চেষ্টা করি নবী নবী। তোমরা যত বিরোধিতা করবে আলহামদুলিল্লাহ আমাদের তত রাসূলুল্লাহর আজমাত আলোচনা আমাদেরও বৃদ্ধি পাবে, বলা আরো বাড়বে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে চুপ করাতে পারবে কেন? আমরা বিক্রি হয়েছি একমাত্র আমিনার লাল, মদিনার দুলাল, মদিনাওয়ালা নবীর কাছে আমরা বিক্রি হয়েছি। আর যেই দিন রাসূলুল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আল্লাহর কসম দুনিয়ার কাউকে পরোয়া করি না, আলহামদুলিল্লাহ। এই পেছনে আমাদের কোনো খৌফ নেই, ভয় নেই, ডর নেই। এই যে পাওয়ার, যে কাউকে ভয় খাই না, পৃথিবী যত বড় অপশক্তি হোক, পৃথিবীর যত বড় ক্ষমতা হোক, পৃথিবীর যত বড় তাগুতি শয়তানি শক্তি হোক, গোলামে রাসূল যারা তাদেরকে এক জায়গা, তাদের নিজের জায়গা থেকে হিলাতে পারে না। এই যে পাওয়ার আমাদের কোথা থেকে আসছে? পেছনে কি বড় কেউ বন্দুক, বোমা, পরমাণু বোমা আছে পেছনে? বড় লোক বল, হ্যাঁ, জনগণ কিছু আছে? না, কিছু নাই। পেছনে পাওয়ার আমাদের একটাই, মুহাব্বতে রাসূল আমাদের কাছে আছে, নবী প্রেম আছে আমাদের কাছে, এটাই আমাদের সবথেকে বড় পাওয়ার। কথা ঠিক না বেঠিক? হুজুরের চৌকাঠে বিক্রি হয়ে যান, যেদিন বিক্রি হয়ে যাবেন গোটা দুনিয়াকে, হর জিনিসকে আপনার তুচ্ছ মনে হবে, তুচ্ছ মনে হবে। আপনিও বলতে শিখে যাবেন রাখতো জুতোর তলায় রাখি।
কি গো বড় কষ্ট পাচ্ছ তো? কি হয়েছে? ও কোনো ব্যাপার না, আমি রাসূলুল্লাহর গোলাম। এই তুমি তো পেরেশানিতে আছো, কি হয়েছে? আমি হাবিবুল্লাহর গোলাম। হার 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 দিক দিয়ে আপনি কামিয়াব হবে, শান্তি একটা তৈরি হয়ে যাবে আপনার অন্তরে, আল্লাহ পয়দা করে দেবে যখন আপনি রাসূলুল্লাহর গোলামতি করতে পারবেন। অতএব দেখছি সমাজ থেকে সব হচ্ছে, কিন্তু লোক মানুষকে উম্মতে মুহাম্মাদীকে শেখাচ্ছে না কি করে নবী প্রেম করব। নবী প্রেমের কথা, নবী পাকের মহব্বত ভালোবাসার কথা শোনানো হয় না আমাদেরকে, সব শোনানো হয়, সব শোনানো হয়। ওই জন্য আমি দেখেছি, বলতে ভয় খাই না, বিশেষ করে আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা সিলসিলার অনুসারীদের কাছে, ফুরফুরার পীরের দাদা পীর সাহেব কেবলা আমাদের মাথার তাজ হুজুরের সিলসিলার বেশিরভাগ মানুষকে দেখেছি দু নৌকোই পা দিয়ে চলছে, দু নৌকোই। এরা বেশিরভাগ এরা দেখেছি যেখানে গেছে কম বেশি সব দু নৌকোই পা দিয়ে চলছে। আরে বাবা তুমি কোথায় আছো? তোমার জায়গাটা কি, স্ট্যান্ড পয়েন্ট কি আছো তোমার? কোন প্ল্যাটফর্মের মানুষ তুমি? না এও ভালো, ও ভালো, এও ভালো, ও ভালো, যা এও ভালো, ও ভালো মানে? আরে সব ভালো হয় না, ভালো একটা হয়। আবার এও ভালো, ও ভালো। যে বলছে নবী মাটির তৈরি, ঠিক আছে, আমি যে নবী নূরের তৈরি না, এটা ঠিক আছে, ও তো তুমি গোল আলু হয়ে গেল, তোমার কোনো নিজের জায়গা ঠিক নেই। ওই জন্য আসে, খবরদার মুসলমান, এক জায়গায় থাকে, একটা জায়গায় কায়েম ও দায়েম থাকে। আর এটা তখনই সম্ভব হবে যখন বিশেষ করে এই ফুরফুরা সিলসিলা তথা মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই মান্যওয়ালাদের কাছে যখন তুমি বেশি বেশি করে নবী পাকের ইশক ও মুহাব্বত, হুজুরের আদব, তাজিম, সম্মান, নবী পাকের মাকাম ও মারতাবার কথা যখন বলে, আকীদার কথা বলে যখন মানুষকে শেখাতে পারবে, তোমার সামনেওয়ালা যখন কঠোর হয়ে যাবে, নিজের জায়গায় কঠোর থাকবে। এটা যতদিন না হচ্ছে, কত এরকম শুনেছি আমি নিজে, বলে আমি দাদা হুজুর ছাড়া কিছু চিনি না, এখন অন্য দলে নাম লিখিয়েছে, তাবলীগ হয়ে গেছে, দেওবন্দি হয়ে গেছে, দাদা হুজুর ছাড়া কিছু চিনি না আমি, এখন কি হয়ে জানে, আহলে হাদিস হয়ে গেছে। আমার চোখে দেখে, আমি নিজে প্রমাণ। কিসের জন্য? আস্তে আস্তে যুবকদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমাদের তরিকাতপন্থী মানুষগুলো, যুবকগুলো, ভাইগুলো বিশেষ করে এখন সমাজে ব্রেন ওয়াশ করা হচ্ছে, ভুল বুঝানো হচ্ছে, অপব্যাখ্যা করে। এর সবথেকে বড় কারণ তারা গোমরাহ হচ্ছে, পথভ্রষ্টর দিকে যাচ্ছে, ওই রাস্তা বেছে নিচ্ছে, ভুল রাস্তা। এর সবথেকে বড় কারণ, কেন আপনি পীর সাহেব, আপনি পীরজাদা, আপনি সিলসিলার আলেম, আপনি সিলসিলার মুফতি, আপনি সিলসিলার মুহাদ্দিস, আপনি সামনেওয়ালাকে বডিয়েন শ্রোতাদেরকে আপনি আকীদা শিক্ষা দিতে পারেন না, নবী পাক সম্পর্কে, নবী পাকের মহব্বত সম্পর্কে এদেরকে শেখাতে পারেন না, এদের অন্তরে রাসূলুল্লাহর ইশক ও মহব্বত, নবী প্রেমের চিরাগ আপনি জ্বালাতে পারেন। ব্যর্থতা আপনার। সবথেকে প্রথম আমি দেব দায়ী তারা, আমরা, yani আলেম সমাজ, আমরা। কেন আমরা ঠিক করতে পারি? যান চলে যান অন্যদের কাছে, যান চলে যান, দেওবন্দীদের কাছে চলে যান, তাবলীগদের কাছে, বেরেলীদের কাছে চলে যান, তাদের মাননেওয়ালা যারা আছে, যান দেখেন কি একবার, আপনি তর্ক করে তাদের কাছে উঠতে পারবেন। আম মানুষ যারা আছে, আম যারা মাঠে ঘাটে চাষ করে, দোকান ব্যবসা বাণিজ্য করে, যান একবার, যান তো, ওদেরকে আপনি তর্ক করে কেমন হারাতে পারেন আমি দেখবো, যান একবার। কেন পারবেন না আপনি লড়াই করতে? মিয়া তুই রাখ। ওদেরকে যদি কি বলে নবী মাটি, শুনেছো এই দলিল আছে, এই দেখো কোরআন হাদিসের দলিল, নবী আমাদের মতো মানুষ, যান, হারগিজ মানবে না ও, বরং উপর থেকে আপনাকে তর্ক করবে, আপনার দলিল দেবে, মুখস্থ দলিল দেবে, তর্ক করবে। কে বলেছে নবী আমাদের মতো? আম মানুষের কথা বলছে, আম, ওদের মান্য। কিন্তু আমাদের চলে যাও, বড় দুঃখ, ফাটা কপাল আমাদের, হতভাগা আমরা হয়ে গেছি এমন। আমাদের সব দুই নৌকোই পানি, এও ভালো, আরে এ ভালো, এটা আবার কি? হক হক, বাতিল বাতিল, কথা শেষ।
মাটির যে বলছে এই কি আবার? আল্লাহ পাক হেফাজত করেন। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে হুজুর সম্পর্কে বললে ট্যাগ লাগানো হয়। কেন? বলে আম মানুষ বিভ্রান্তিতে পড়বে। কেন? তুমি তো পীর মাননেওয়ালা, তুমি তো তরিকত মাননেওয়ালা, তুমি তাসাউফ মাননেওয়ালা, তুমি কেন বিভ্রান্তিতে পড়বে? এটা তো বলবে বাতিল যারা আছে, XYZ যে সমস্ত দলমত আছে, তারা বিরোধিতা করবে, তারা ট্যাগ লাগাবে, তারা ফতোয়া দেবে, তারা শিরক বলবে, তারা হারাম বলবে, তারা বিদআত বলবে। তোমার তো জানার কথা যে প্রত্যেকটা জিনিসের তো ব্যাখ্যা আছে, তাবিলের সুযোগ আছে। হ্যাঁ, কোনটা হাকিকি অর্থে ব্যবহার হয়, কোনটা মাজাজি অর্থে ব্যবহার হয়, তোমাদের তো জানার দরকার। তোমরা তো পীর মাননেওয়ালা। কিন্তু বড় দুঃখের বিষয়, কেন এই দুঃখটা কেন জানেন? আপনাদেরকে আমরা বলতে পারি, শেখাতে পারি, আকীদার শিক্ষা দিতে পারিনি। বিশেষ করে নবী পাকের উপরে আকীদার দার্স আমরা দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে নানা রকম ফিতনা থেকে হেফাজত করেন। মুসলমান আসে, বড় ফিতনা চলছে সমাজে, অনেক বড় ফিতনা চলছে। আপনারা আম মানুষ বুঝতে পারেন না, সাধারণ মানুষ আপনারা কি বলবো, এও তো হুজুর, ও হুজুর, এও পীর সাহেব, ও পীর সাহেব, এও পীরজাদা, ও পীরজাদা, এও আলেম, ও আলেম। কি মুশকিলে পড়েছি বল। আপনারা আম মানুষ বলবেন। শুধু এতটুকুন বলি, দেখেন পক্ষটা রাসূলুল্লাহর পক্ষে কে বলছে আর কে হাবিবুল্লাহর বিপক্ষে বলছে। এতটুকু বিচার করার তো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, এতটুকু বিবেক বুদ্ধি তো আল্লাহ দিয়েছেন, এতটুকু তো বুদ্ধি দিয়েছেন আল্লাহ আপনাকে। কে বলছে রাসূলুল্লাহ নিরক্ষর? নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না। বড় বড় মুফতি দাবি করে, আলেম দাবি করে, পীরজাদা দাবি করে, পীর দাবি করে বলছে। আর আমরা বলছি যে না, আমার নবী নিরক্ষর ছিলেন না, আমার নবীকে নিরক্ষর বলা যাবে না। আমার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতেও জানতেন, পড়তেও জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এতটুকু বিচার করে। একদিকে নোংরা জিনিস আর একদিকে বিরিয়ানি আপনার কাছে তুলে ধরলে, রেখে দিলে, আপনার কাছে রাখলে, আপনি তো নোংরা জিনিসটা খান না, বিরিয়ানিটা তো খান ঠিক। এতটুকু জ্ঞান তো ভালো আছে, টনটনে জ্ঞান। আপনি এটা বলতে বলতে আমি আম মানুষ জানি না, আমি কি আলেমে আলেমে আমি কি করব, ওই সব সময় এরকম বললে হবে না, ধরা খেয়ে যাবে। দেখেন রাসূলুল্লাহর পক্ষে কে বলছে, তাকে শোনেন, আপনি তাকে ফলো করেন, তাকে মানেন, কোনো বাধা নাই, কোনো বাধা, কোনো বাধা। কাসরাত করছে, কত মেহনত করছে, নবী নিরক্ষর, দলিল আদিল্লাহ কত খুঁজে খুঁজে নিয়ে আসছে। হায় হায় ফাটা কপাল, হায় হায় বদনসিব, হায় হায় হায়। আমি ভাবি খালি আমাদের তুমি নিরক্ষর, নিরক্ষর নবীকে প্রমাণ করার জন্য দলিল আদিল্লাহ নিয়ে এসে এত মেহনত, এত জিদ্দোজহদ। এই জিদ্দোজহদ যদি তুমি, আমার নবী সব জানে, আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে। পৃথিবীতে আমার নবী তাজদারে মদিনাকে পৃথিবীর কেউ শিক্ষা দেয় না, একমাত্র হুজুরকে শিক্ষা, তালিম, জ্ঞান আমার আল্লাহ দান করেছে। আমার হুজুর সব জানে, আমার হুজুর লিখতেও জানে, পড়তেও জানে। তুমি এই বয়ান যদি করতে সামনে, তো সামনেওয়ালা মানুষ, অডিয়েন্স নবী পাকের প্রতি মহব্বত তৈরি হতো, নবীর প্রতি আদব তৈরি হতো, তোমার নিজের ঈমান বেঁচে যেত, আল্লাহ তোমার ঈমানকেও সালামতি দিতেন। সামনেওয়ালা অডিয়েন্স, মানুষ, বাংলার সবারই ঈমান সালামতি হতো। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। খুব বড় ফিতনা চলছে বাপ। হাতে ধরে বলি, আমি পায়ে ধরে বলি, আমাকে ভালো লাগে না, আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকী, আমাকে ভালো লাগে না, ছুঁড়ে ফেলে দেন, ছুঁড়ে ফেলে দেন, আমি খারাপ। কিন্তু হাতে ধরে বলি, বাহ খবরদার হাবিবুল্লাহকে ছাড়েন না, নবী পাকের দামানে মুবারককে আঁকড়ে ধরেন, চেপে ধরেন, বলেন বাস আমি রাসূলুল্লাহ ছাড়া কাউকে চিনি না। মুস্তাফা মুস্তাফা করে, নবী নবী করে, মদিনা মদিনা করে। ঈমান বেঁচে যাবে, আপনি বেঁচে যাবেন, আপনার পরিবার বেঁচে যাবে, আপনার আহল বেঁচে যাবে, আপনার খানদান বেঁচে যাবে, আপনার সন্তানেরা বেঁচে যাবে, কবরেও বেঁচে যাবে, হাসরেও বেঁচে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন।
একমাত্র বাঁচতে পারার যদি জায়গা থাকে, বাঁচার যদি জায়গা থাকে, একটাই রাস্তা দুনিয়াতে আল্লাহ রেখেছেন, মুহাম্মদে মুস্তাফার চৌকাঠ। জোরে বলেন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুরকে ধরে বড় ফিতনা চলছে সমাজে, বড় ফিতনা। বড় ফিতনা কি? তাওহীদের নাম দিয়ে, আল্লাহর তাওহীদ একত্ববাদের নাম দিয়ে আমাদেরকে কি করছে? নবী পাকের চৌকাঠ থেকে উম্মতে মুহাম্মাদীকে দূরে সরানো হচ্ছে। খুব অতি সূক্ষ্মর সাথে নানা রকম টেকনিক, পদ্ধতি, সিস্টেম অবলম্বন করে তার মধ্যে একটা তাওহীদের লেবাস পড়েছে, গোল জামা। আহা, দেখবেন দেখতে সুন্নিদেরই মতো, আমাদেরই মতো, মাথায় গোল টুপিও আছে, মাশাআল্লাহ। আর তাওহীদের লেবেল লাগিয়ে, আল্লাহ একত্ববাদের লেবেল লাগিয়ে আপনাকে কি করছে? নবী পাকের চৌকাঠ থেকে দূরে করে দিচ্ছে নানা রকম ভাবে, নানা রকম ভাবে। খবরদার এদের ধোঁকায় পা দেবেন না, খবরদার এদের ধোঁকায় পা দেবেন না। হুজুরকে ধরে আল্লাহর কসম করে বলি, বেঁচে যাবেন, বেঁচে যাবেন, বেঁচে যাবেন। রাজি আছেন ধরতে? এই জোরে বলেন। আমাকে ধরতে বলেছি? আমাকে বলেছি ধরতে? না। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমি কখনো কোন জায়গায় গিয়ে বলি না আমাকে ধরো, আমার দল করো, না না না। আমি যখনই বলেছি মুসলমান, আল্লাহর কসম, হাবিবুল্লাহকে ধরো, নবী পাককে ধরো, নবী পাকের ইশক ও মহব্বতের দামান ধরো, আল্লাহর কসম বেড়া পার হয়ে যাবে, তুমি নিশ্চিত গ্যারান্টি, তুমি বেঁচে যাবে। অতএব আজকেও আপনাদের কাছে বলছি, হুজুরকে ধরে, সবার আগে প্রাধান্য হুজুরকে দেন, রাসূলুল্লাহকে দেন, হাবিবুল্লাহকে দেন। ঈমান বেঁচে যাবে এখানে, এখানে ঈমান বাঁচার গ্যারান্টি আছে। তো আপনি হাবিবুল্লাহর গোলামতি করবেন না তো কার করবেন? প্রাধান্য হাবিবুল্লাহ দেন। কিন্তু আমাদের সমাজে নেই, উঠে গেছে, উঠে গেছে সমাজ থেকে। বড় দুঃখ, বড় দুঃখ। যাই তো জলসায়, প্রোগ্রামের মাহফিলে যাই তো টুকটাক, আল্লাহ নিয়ে যান, নবীজি নিয়ে যান, নবী পাকের সাদকাতে, কদম মোবারকের সদকায় যাই তো, জানি, দেখেছি, জানি, ওফ, মাইন্ড সব চেঞ্জ হয়ে গেছে। কথা বলি, নবী পাকের কথা বলছি, নবী পাকের শান বলছি, মানুষের সেই জজবা, সেই কাইফিয়াত, সেই হাল নেই, সেই হাল নেই। বরং ওই কথাই আমি যখন কোন ওলি আল্লাহর কারামাত বলছি, আরে বাপ রে বাপ, জজবা কি, আরে বাপ রে বাপ, কি জজবা, তার হাল তাড়া পরি লাফিয়ে উঠে পড়ার খা, মানে ব্রেনটা আমাদের একটুখানি গন্ডগোল হয়ে গেছে, ব্রেন পদ্ধতিটা, সিস্টেমটা গন্ডগোল হয়ে গেছে। কথা বুঝে আসছে? যখনই বলছি বাবারা, আমাদের পীর বাবা উড়ে উড়ে যাচ্ছিল বাবা আসমান দিয়ে, তাকবীর, আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, কি খুশি, কি জজবা, কি আনন্দ। ওই কথাই যখন বলছি, মুসলমানের ছেলেরা, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে, ওই রাস্তা মেশকে আম্বারের মতো আমার আল্লাহ খুশবুই খুশবু করে দিতেন। জোরে বলে, আরো জোরে বলে। তখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন শখ শখ, সেই ফিলিংস, সেই কাইফিয়াত নেই। আর যেই বলছি বাবারা, বাবারা, তোমার পীর, আমার পীর বাবা উড়ে উড়ে যাচ্ছিল বাবা, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাবা। ও বাবা পীর, তোমার আমার পীর কি আল্লাহ কি মাকাম দান করেছিলেন বাবা, ওখান থেকে বদনা ছুড়েছে, এই বদনা গিয়ে ওখানে পড়েছে। আর তাকবীর দেখে যায়, নারে তাকবীর, এই জজবা, এই লাফ মেরে উঠে যাবে, এই নাচ নেচে ফেলা, पीर का दामन नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अरे बाबा एक बार तो बोल लेने, मुस्तफा का दामन नहीं छोड़ेंगे, এটা তো বললেন একবার। তার মানে বোঝা যাচ্ছে তোমার শখ, তোমার শখ, তোমার মহব্বত সব কিন্তু এই দিকে, অন্য দিকে হুজুরের প্রতি নেই। এই সিস্টেমটা, পদ্ধতিটা গন্ডগোল। শখ শখ রাখতে হবে, ওলি আল্লাহদের প্রতি আমরা রাখি, রাখতে হবে, কিন্তু এভাবে নয়।
এভাবে আপনি হাবিবুল্লাহর কথা বললে আপনি শান্তি পাবেন, খুশি হবেন আপনি বেশি। যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ইমামুল আম্বিয়া, তার কথা বললে আপনি বেশি খুশি হবেন। কেন? তোমার পীর, ওই পীর যেই পীরের কথা শুনে তুমি এত খুশি হচ্ছ, ওই পীর সারা জিন্দেগি রাসূলুল্লাহর গোলামতি করে গেছে, নবী পাকের মহব্বতের কথা বলে গেছে সারা জীবন। এই জায়গাটা ঠিক রাখতে হবে। এর মানে আমি ওলি আল্লাহর বিরোধী না, আবার ভাববেন না যে বিরোধী। আরে বাপ রে বাপ, কি বলছেন? আমি ওলি আল্লাহদের বড় মাননেওয়ালা, বিরোধী নয়। আমি বললাম পদ্ধতিটা গন্ডগোল হয়ে গেছে। শখ জগ হাবিবুল্লাহর প্রতি রাখতে হবে। কথা ঠিক না বেঠিক বাবা? আমার কথায় বেজার হচ্ছে? খবরদার, হুজুরকে ধরে বেড়া পার হয়ে যাবে। হুজুর হুজুর করে, নবী নবী করে, ঈমান বেঁচে যাবে আপনার। কেউ ঈমান বাঁচাতে পারবে না। পৃথিবীতে ঈমান বাঁচাবে কেউ গ্যারান্টির সাথে কোনো জায়গা নাই, কেউ নাই। একটা জায়গা আছে, একটা জায়গা, মদিনাওয়ালার চৌকাঠ, রাসূলুল্লাহর সবুজ গুম্বাদ মুবারক, ওটাই হচ্ছে ঈমান বাঁচার জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটাই জায়গা, 100 গ্যারান্টি, ঈমান বেঁচে যাবে। এই বেজার হচ্ছেন আপনারা? আগো আসেন, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝাতা করে। বলেন না আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসেন সকলে আরো একবার উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो। जोरे हवे ना आरो जोरे बोले कि तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो, कि तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो, कि जमाना तुम्हारे, कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि जमाना तुम्हारे कदम चूम लेगा, कि नबी की गुलामी में आ कर तो देखो, कि नबी की गुलामी में आ कर तो देखो, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी, कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। माशाल्लाह। और एक शेर कवि को तो सुंदर बोले कि मदीने में हमको या रसूल अल्लाह के मदीने में हमको बुला कमली वाले, हमें अपना जलवा दिखा कमली वाले। अरे मदीने में हमको बुला कमली वाले,
हमें अपना जलवा दिखा कमली वाले। वही तो है हकीकत, वही तो है हकीकत दिल बरी के, जो करते हैं तुमसे वफा कमली वाले, जो करते हैं तुमसे वफा कमली वाले। तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। और एक शेर कवि कत सुंदर बोले कि तेरे दर पे आओ या रसूल अल्लाह, तेरे दर पे आओ मैं बन के सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। जोरे होबे ना आरो जोरे बोला जाबे ना, नारे तकबीर नारे रिसालत, उच्च आवाज से बोलें या रसूल अल्लाह, नारे रिसालत, सिलसिला मुजाद्दिदुज ज़मान बोलें जिंदाबाद, नारे तकबीर। তাই তো কবি আরজি জানায় ওই পাকের দরবারে কত সুন্দর বলে कि तेरे दर पे आओ मैं बन के सवाली, रहे सामने तेरे रोज़े की जाली। तो के गरीबों के मौला, गरीबों के मौला, यतीमों के वाली, गरीबों के मौला, यतीमों के वाली। बड़ी देर करे दी बुलाते बुलाते, तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। आखिरी शेर कवि कत सुंदर बोले कि मैं तेरी सखावत के कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे या रसूल अल्लाह दामन बिछाऊं। जोरे হবে না আরো জোরে জি আল্লাহ রাসূলুল্লাহকে দেন, রাসূলুল্লাহ আমাদেরকে দেন। জোরে বলে আরো জোরে আসেন। তাই তো কবি কত সুন্দর বলে कि तेरे दर पे आओ मैं बन के सवाली, कि मैं तेरी सखावत के कुर्बानी जाऊं, मैं क्यों ना तेरे दर पे या रसूल अल्लाह दामन बिछाऊं, कि तेरे हाथ थकीते या रसूल अल्लाह, तेरे हाथ थकीते नहीं कमली वाले, तेरे हाथ थकीते नहीं कमली वाले। करम के खजाने लुटाते लुटाते तुम्हें जिंदगी भूल जानी पड़ेगी कि नजर में मदीना बसा कर तो देखो, कि नजर में मदीना बसा कर तो देखो। दुरूद शरीफ अल्लाह ঠিক আছে আসে ঠিক আছে আসে। অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি হুজুরকে ধরবেন, রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। জি জি আসে। আমরা কেন করি? আমরা করি যাতে ঈমান বেঁচে যায়। ঈমানটাই তো আমাদের রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মুহাব্বত, এটাই তো ঈমান। ঈমানের হাকিকত আমরা বুঝলাম না। দোয়া করতে করি আমরা
আল্লাহ ঈমান বাঁচিয়ে নেন, আল্লাহ ঈমানের হেফাজত করে। নানা রকম দোয়া আমরা সব করি মাশাআল্লাহ, কিন্তু ঈমানটা কি আমরা জানলাম না, জানার চেষ্টা করিনি। ঈমান শুধুমাত্র নবী পাকের প্রেম ভালোবাসা মহব্বত, এটা ঈমান বাস, আর অন্য কোন জিনিসের নাম ঈমান নয়। বুখারী মুসলিম খুলেন, হাদিসে পাক খুলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। এই বুখারী মুসলিমের হাদিস, দিগার কুতুবে হাদিস ভরে পড়ে আছে হাদিসে এর মর্মে। ঈমান শুধুমাত্র এর মাদার হুজুর করেছেন জাতে মুস্তাফাকে ভালোবাসা, নবী পাককে ভালোবাসা, এটাই ঈমান বাস। অন্য কোন জিনিসের নাম ঈমান না। নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের হুকুম আহকাম ঈমান নয়। আদেশ নিষেধ, এগুলো হুকুম আহকাম ঈমান নয়। ঈমান শুধুমাত্র মুহাব্বতে রাসূল, এটাই হলো ঈমান। জোরে বলেন। আপনি বুখারী শরীফের হাদিস পাক খুলে 6632 নম্বর হাদিস খোলে, হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতটা ধরেছেন নবীজি। যেই ধরেছেন হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক হুজুর বলছেন, ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আনতা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে ভালোবাসি সমস্ত কিছুর থেকে, ইল্লা মিন নাফসি, সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসি, তবে আমার জানটা বাদ দিয়ে। জীবন জানটা কত প্রিয় আমাদের কাছে, ঠিক কথা ঠিক না? দেখি যে হুজুর সত্য বললেন, হক বললেন, আর আমাদের কিন্তু দেখবেন বেশি সব নিফাকি ঢুকে আছে, আমাদের নিফাক ঢুকে বসে আছে, মুনাফিকি বেশি, মুখে এক ভেতরে এক, আমাদের সব দেখবেন। আল্লাহ মাফ করেন আমাদের। কিয়ামতে হাসরের মাঠে গিয়ে রাসূলুল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমাদের মুখে এক, ভেতরে এক। নবী পাকের সাহাবা ছিলেন গরীব বাপকে বাপ, জলিলুল কদর সাহাবা, ইসলামী দুনিয়ার যিনি দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ফারুকে আযম, গরীব বাপকে বাপ। হুজুরের সাহাবা তাই তো সত্য বলেছেন, যেটা মনে ছিল সেটাই বলেছেন। হুজুর, আমি আপনাকে সবকিছুর থেকে বেশি ভালোবাসি, তবে আমার জানটা বাদ দিয়ে। সত্য বলেছেন। ওই জন্যই তো আমি বলি রাসূলুল্লাহ সমস্ত সাহাবারা সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সমস্ত সাহাবারা সিদ্দিক, তারাই তো সিদ্দিক। হায় 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 হুজুর, আমি আপনাকে সবকিছুর থেকে বেশি ভালোবাসি, তবে জানটা বাদ দিয়ে। এটা শুনেই নবীজি বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। তোমার হয় না, এখনো মুমিন হতে পারো না তুমি। তোমার কি জানা নাই যে সবকিছুর থেকে আমি নবী, আমাকে ভালোবাসতে হবে, সবকিছুর বেশি, সাথে নিজের জীবনটাকেও আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি করতে হবে, তবেই তুমি মুমিন হতে পারবে। ওমর, তোমার জানা নেই? সবকিছুর সাথে সাথে নিজের জীবনের চাইতেও বেশি আমি রাসূলুল্লাহ, আমাকে ভালোবাসা ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা শুনেই হযরতে ওমর নিজের জায়গা পরিবর্তন করে দিলেন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, এটা শোনার পর সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর এখন থেকে নিজের জায়গা পরিবর্তন করে দিলাম, নিজের জায়গা পাল্টে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে দুনিয়ার সবকিছুর সাথে সাথে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ইজ্জত সম্মান, আমার আত্মীয় স্বজন, সবকিছু সাথে সাথে আমি ওমর নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এটা শোনার সাথে সাথে নবীজি বলেন, যাও ওমর, যাও ওমর, তুমিও আজ থেকে কামেল মুমিন হতে পারলে। জোরে বলেন, আরো জোরে, তুমি মুমিন, যাও। কেন? সবকিছুর থেকে নবী পাককে ভালোবাসো, তুমি মুমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য মুমিনের শর্তই এটা, মহব্বতে রাসূল যার কাছে আছে। আপনার কাছে মহব্বতে রাসূল নেই তো আপনি মুমিন নন।
আপনি জিন্দাই নয়, আপনি জিন্দাই নয়, আপনি মুর্দা। আপনি কি জোরে বলেন? মুর্দা। এর থেকে মরে যাওয়া ভালো আমাদের, এর থেকে মরে যাওয়া ভালো। যার অন্তরে অধিক নবী প্রেম নাই, নবী পাকের মহব্বত নাই, নবীর কথা শুনলে অন্তর আনন্দ হয় না, মরে যাওয়া ভালো। কি হবে বেঁচে থেকে? বেঁচে থেকেও তো মরা, মুর্দা, মৃত। আল্লাহ গো, আপনি কোথায় আছেন আমাদের? আল্লাহ কোরআন শরীফে জবাব দিচ্ছেন, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমাদের শাহরগের থেকে নিকটে। শাহরগ, শাহরগ কাছে। আল্লাহ বুঝতে পারলাম, আল্লাহ বুঝতে পারলাম আপনি আমাদের শাহরগের থেকে নিকটে, কাছে আছে। কিন্তু আল্লাহ আপনি নবী পাককে কোথায় রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে জবাব দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। শুধু তাই নয়, হাদিস পাকের কিতাবে এসেছে, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আনা আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি। আরো এক অপর হাদিসে, মুসলিম শরীফের হাদিস, সেখানেও এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে বর্ণিত, সেখানেও হুজুর বলেছেন, মা মিন মুমিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হুজুর তো বলছেন সে মুমিনই নয়, সে মুমিন। বুখারী শরীফে এসেছে, কথা বুঝে আসছে। তো আল্লাহ শাহরগের থেকে নিকটে, কাছে। বুঝতে পারলাম মাওলা আপনি শাহরগের থেকে কাছে, নবীজিকে কোথায় রেখেছেন? আল্লাহ কোরআন শরীফে জবাব দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, আল্লাহ বলে আমি তোমাদের শাহরগের থেকে নিকটে। আল্লাহ গো, আপনি হাবিবকে কোথায় রেখেছে? আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলে, ও বান্দারে, তোমাদের চামড়া, রক্ত, গোশত, তার ভেতরে তোমাদের জান, তার ভেতরে তোমাদের জান, তার ভেতরে তোমাদের জান, তোমাদের জানের থেকেও নিকটে আমি আল্লাহ রাসূলুল্লাহকে রেখেছি। জোরে বলে, আরো জোরে বলে। হুজুর আমাদের জানের থেকেও নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কাছে হুজুর নেই সে তো মুমিনই নয়, তো হুজুরের ফরমান মোতাবেক জানা গেল। যার কাছে রাসূলুল্লাহ নেই, আপনার অন্তরে মুহাম্মদে মুস্তাফা নেই, মুস্তাফা জানে রহমত নেই, তো আপনি মুমিনই নয়। এবার সমাজে একটা ফিতনা আছে, দেখবেন, জানবেন, আমাদের সমাজে নবী এখানে, কে বলছে না ওখানে, কে বলছে না নবী এখানে নেই ওখানে, কে বলছে না এখানে নেই ওখানে আছে। কথা সমাজে একটা ফিতনা আছে। আসেন আজকে আমি বলি, শোনেন, যার কাছে নবীজি নেই, দয়ার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে নেই, মুস্তাফা জানে রহমত, সে তো মুমিনই নয়। আপনার কাছে রাসূলুল্লাহ নেই, আপনি মৃত। শাহরগ যখন জন্তু জানোয়ারের আপনি কাটেন, জবাহ করেন, এই শুনছেন, যখন জবাহ করে পশু, মুরগি, ছাগল, গরু, কত মরে যায় সঙ্গে সঙ্গে? মরে না। কি করে? ছটফট করে, ছটফট করে, তারপরে আস্তে আস্তে মারা যায় শাহরগটা কাটার পর। কিন্তু কখনো কি এমন শুনেছেন যে কারো জান বেরিয়ে গেছে, জান চলে গেছে, তারপরেও বেঁচে আছে, ছটফট করছে? কি গো, কখনো শুনেছেন? শুনি নাই। কখনো শুনি নাই যে জান চলে গেছে তারপরেও ছটফট করেছে, শুনি নাই। এটা সম্ভব নয়। রাসূলুল্লাহকে আমাদের জানের থেকে আল্লাহ কাছে রেখেছেন। ইয়ানি যার হাত থেকে রাসূলুল্লাহ ছুটে গেল, হাবিবুল্লাহর দামান ছুটে গেল, সে মৃত, জিন্দা নয়। খবরদার, এজন্য মুসলমান সব করে, সব করে, হাবিবুল্লাহকে ধরে করে, যতটুকু করবেন ততটুকু আল্লাহর কাছে যথেষ্ট, আপনার জন্য যথেষ্ট। শুনছেন কি বলছি? আল্লাহ কবুল করে নেবেন, যতটুকু করবেন, টুটা ফুটা হলেও আল্লাহ কবুল করে নেবেন। হুজুরের মহব্বত, ইশক, প্রেম, ভালোবাসা আলাদা জিনিস।
সবার দ্বারাই সম্ভব নয় যে সবাই হুজুরকে ভালোবাসবে, সম্ভব নয়। এটাও একটা ব্যাপার আছে, এটাও আমাদেরকে জানতে হবে। সবাই যে নবী পাকের শান বলবে, সবাই যে নবী পাকের শান মানবে, সবাই যে নবী নবী করবে, নবী পাকের জিকির করবে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। তা তো হয়ে গেল, তাহলে আর ফিতনা থাকলো? কথা বুঝে আসছে না? সম্ভব নয় সবার পক্ষে। ইশক মোহাব্বত নবী পাকের প্রেম ভালোবাসা আলাদা জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। সব জিনিস খুঁজতে জান না, এরা তো আবার সব হারাম শিরক বিদআত দেখতে পাই খালি। আমাদের প্রত্যেকটা কাজে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পীরপন্থী আমরা, আমরা নবী নবী করি, এ করি, এরা খালি শিরক দেখতে পায়, বিদআত হারাম নাজায়েজ দেখতে। এই দেখবেন চারটি জিনিস এদের জবানে আছে, হারাম, বিদআত, নাজায়েজ, শিরক। এই চারটি জিনিস এদের জবানে খুব বেশি দেখবেন, রাট্টা লাগায় এরা। এটা আলাদা জিনিস, সব জিনিস আপনি খুঁজতে হবে না, হই হই করলে হবে না। নবী পাকের ইশক মোহাব্বত সম্পূর্ণ আলাদা জিনিস। আমি তো বলি শরিয়াত আলাদা, ইশক মোহাব্বত নবী পাকের আলাদা জিনিস। শুনছেন কি বলছি? শুনছেন? শরিয়াত আলাদা, নবী পাকের ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা আলাদা। হার জিনিস আপনি খুঁজতে যান না, পাবেন না। আপনি মহাব্বতে কোনো কাজ করেন, কেউ যদি এসে জিজ্ঞাসা করে, ও ভাই দলিল কি আছে, আপনি বলবেন দলিল নেই, ওই সব দলিল ফলিল নেই, আমার কাছে একটাই দলিল, আমি এটা মহাব্বতে করছি, আর মহাব্বতটাই আমার কাছে সবথেকে বড় দলিল। জোরে বলে, আরো জোরে, আমার দলিল মহাব্বত, বাস এটাই আমার দলিল। আবার কিসের দলিল? সবথেকে বড় দলিল মহাব্বত। সব থেকে বড় মুফতি মহাব্বত, এটাই সব থেকে বড় দলিল। আবার দলিল আসেন মুসলমান, আমি বলি মাঝে মধ্যে, শরিয়াত আলাদা জিনিস, আর নবী পাকের ইশক মোহাব্বত প্রেম ভালোবাসা আলাদা জিনিস। শুনছেন? আলাদা জিনিস, সব জিনিস পাবেন না, দিয়ে হুটোপাটি করলে হবে না আপনাকে। এক জামাত সাহাবা রাসূলুল্লাহ, তাদের ইজমা হয়ে গেছে তাদের ভেতরে, মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরা, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যখন লুআবে দেহেন মুবারক, লুআবে দেহেন নবীজি যখন থুতু মুবারক ফেলতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূলুল্লাহর সাহাবা হুজুররা, সাথী সঙ্গীরা নবীজির থুতু মুবারককে জমিনে ফেলতে দিতেন না, তারা হাতের মধ্যে লুপে নিয়ে ছেটে খেয়ে ফেলতে, তারা তাদের হাতটাকে নিয়ে চেহারায় গোটা গায়ে মালিশ করিয়ে নিতেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কোথায় পেলেন বলেন তো আমাকে? আমি যদি বলি একটা সাহাবাদের ইজমা, এক জামাত সাহাবারাই করতে, কে বলেছে করতে? কে বলেছে করতে এইভাবে? নবী পাককে ভালোবাসতে এইভাবে কে বলেছে? না আল্লাহ না রাসূলুল্লাহ বলেছে। একটা জায়গা দেখাও, কোরআনে হাদিসে দেখাও। কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি, কিয়ামত পর্যন্ত সময়, কতদিন? কিয়ামত পর্যন্ত। একটা জায়গা দেখাও যেখানে আল্লাহ বলেছেন যে নবীকে ভালোবাসতে গেলে এইভাবে করতে হবে, নবী পাকের থুতু মুবারক চেটে খেয়ে ফেলতে হবে। দেখাতে পারবে? পারবে? ইহুদি নাসারারা বলতো, হায় হায় মুসলমানের ছেলেরা এই অবস্থা দেখে যারা থুতু মুবারক পেতেন চেটে খেয়ে নিতেন নবীজি, আর যারা পেতেন না, যে সমস্ত রাসূলুল্লাহ সাহাবারা সাথী সঙ্গীরা পেতেন না, তারা এসে যে সমস্ত সাহাবারা পেয়েছেন তাদের হাতের উপরে হাতটাকে বুলিয়ে নিয়ে তারা ওই হাতটাকে গোটা শরীরের মধ্যে লাগিয়ে নিতেন। জোরে বলে, লাগিয়ে লাগিয়ে বরকত নিতেন।
লাগিয়ে লাগিয়ে, ভাই তুমি তো পেয়েছো নবী পাকের থুতু মুবারক খেয়েছো, দাও না হাতটা দাও না ভাই। সে হাত বাড়িয়ে দিত, তার হাতে হাতটাকে ঘষে নিয়ে চেহারা মুবারকে লাগাতো, গায়ে লাগাতো, এভাবে লাগিয়ে তারা বরকত নিত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে এই অবস্থা সাহাবাদের? কে বলেছে করতে? আর এই অবস্থা দেখে তৎকালীন তখনকার ইহুদি নাসারা আহলে কিতাব যারা, তারা বলতে বাধ্য হয়েছে আমরা পৃথিবীর বিশ্বের কোনায় কোনায় গেছি, বড় বড় রাজা বড় বড় বাদশাহ দরবারে গেছি, কিন্তু কোথায় মুসলমানদের নবী মুহাম্মাদের সাথী সঙ্গীরা যেভাবে তাকে সম্মান করে, ইজ্জত করে, আদর করে, পৃথিবীতে কোথাও দেখতে পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলতে বাধ্য, শুনছেন, তারা বলতে বাধ্য মুসলমানদের নবী মুহাম্মাদের সাহাবারা তাকে যে ইজ্জত দেয়, পৃথিবীতে কোন রাজা কোন বাদশাহ দরবারে এরকম ইজ্জত দিতে দেখিনি। জোরে বলেন। এখন প্রশ্ন আমার এখানে পয়েন্ট যেটা আমার, সেটা হচ্ছে সাহাবা হুজুরদেরকে এই কাজটা করতে কোন জিনিসটা বাধ্য করেছে? থুতু মুবারক, আচ্ছা ইজমাটা ওটা সাহাবা হুজুরদের মধ্যে হয়েছে, থুতু মুবারক খেয়েছেন নবীজির সামনে। একদিক দিয়ে দেখতে গেলে এটা নবীজির সুন্নাতে তাকরীরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও নবীজির সুন্নাত, কিন্তু একদিক দিয়ে, কিন্তু সুন্নাত পরে সাহাবা হুজুররা করেছেন, খেয়েছেন, লাগিয়েছেন, তারপরে সুন্নাত বেনেছে, সুন্নাতে তাকরীরি বেনেছে। কিন্তু তার আগে সাহাবারা যে করেছে, তারা যে কাজটা করলেন, কোন জিনিসটা তাদেরকে করতে বাধ্য করলো এই কাজটা? কথা বলেন না। দলিল, দলিল দাও, দাও দলিল, বলো দলিল দাও, এই দেন দলিল, দেন দলিল, আপনারা সব দেন দলিল। কোরআন হাদিসে একটা জায়গা দেখাতে পারবে কোন দলিলে করেছে? হায় হায় হায়, মহব্বতের দলিলে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন মহব্বত নিজেই দলিল। জোরে বলেন, আরো জোরে। তাদেরকে নবী পাকের প্রতি সাহাবা হুজুরদের কি মহব্বত, কি আদব তাজিম, তাদেরকে ওই কাজটা করতে বাধ্য করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়ত আলাদা, নবী পাকের ইশক ও মহব্বত ভালোবাসা এটা আলাদা জিনিস। কি বলছেন আপনি? মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা নবী পাকের পাসিনা মুবারককে হাদিসের কিতাব ভরে পড়ে আছে। নবী পাকের পাসিনা মুবারককে, নবী পাকের ঘাম মুবারককে রাসূলুল্লাহর সাহাবারা, নবী পাকের সাহাবাদের মায়েরা, নবী পাকের সাহাবারা তারা শিশিতে করে সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে তুলে রেখে দিতে। আল্লাহর কসম, তারা যখন কোন প্রোগ্রামে যেতে, তারা যখন কোন অনুষ্ঠানে যেতে, ইত্র লাগাতো না, আতর লাগানোর জায়গায়, পারফিউম লাগানোর জায়গায় তারা ওই আলমারি থেকে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরে ওই পাসিনা মুবারক, ওই ঘাম মুবারককে পেড়ে হাতে করে নিয়ে গোটা শরীরে লাগিয়ে নিতে। আর গোটা শরীরে নবী পাকের ঘাম মুবারক লাগানোর সাথে সাথে ওই আশেপাশে গোটা এলাকা অলিগলি আমার আল্লাহ মিশকে আম্বারের মতো খুশবুই খুশবু করে দিতেন। জোরে বলে, আরো জোরে বলে। এটা তো আলাদা প্রসঙ্গ, দিকে যাব না। এটা কত বরকত আল্লাহ দান করেছেন নবী পাকে। কিন্তু প্রশ্ন যেটা আমার, এটা এই যে তুলে রেখে দিলেন নবী পাকের পাসিনা মুবারক, কে বলেছে নবী পাককে মহব্বত করতে গেলে এইভাবে করতে হবে? কে বলেছে? নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন। দেখাতে পারবে কোন কাজটা করালো তাদেরকে? মহব্বত, ভালোবাসা। শরীয়তে নেই, দলিল নেই, কিন্তু ওই জন্য শরীয়ত আলাদা, ইশক মহব্বত আলাদা। আল্লাহর কসম করে বলি, কিতাব সাক্ষ্য দেয়, নবীজির যখন চুল মুবারক কাটা হতো, নাপিত যখন চুল মুবারক কাটতেন নবীজি, আল্লাহর কসম সাহাবা হুজুরদের একটা হুজুম লেগে যেত সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জামায়াত হয়ে সেখানে আমার আপনার নবী চারপাশে তারা তাওয়াফ করতে লাগতেন। জোরে বলেন, তারা গোল হয়ে ঘুরতো, তাওয়াফ গোল।
নবীজির চাঁদ ধারে। কেন? তারা নবী পাকের একটা চুল মুবারক জমিনে ফেলতে দিতেন না, হাতে করে লুপে নিয়ে নিজের কাছে রেখে দিতেন। জোরে বলে, ওটাকে বরকত হিসাবে ব্যবহার করে করতেন, ঘরে নিয়ে যেতেন। জোরে জোরে জোরে। কোন জিনিসটা করতে বলেছে ভাবে। নবী পাককে মহব্বত করতে গেলে নবীজির দাড়ি মুবারক চুল মুবারককে নিয়ে গিয়ে বাড়িতে বরকত নেওয়ার জন্য বাড়িতে নিয়ে যেতে হবে। কে বলেছে? দলিল কোথায়? কে বলেছে? কে বলেছে? কিসের দলিল? যখন ওই বিমারি দেখা দিল, নবীজি বা জাহিরি পর্দা নেওয়ার পর একটা বিমারি দেখা দিল, সবাই পেরেশান। আম্মাজান উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজানের কাছে এসে সবাই পেরেশানি বলতে লাগলেন, আম্মাজান এই বিমারি কি হবে, কি হবে, কি করে শেফা হবে? হ্যাঁ, আম্মাজান কি করলেন? নবীজির একটা কামিজ মুবারক, নবীজির জুব্বা মুবারক, জামা মুবারককে ধুয়ে পানিতে নিছড়ে সেই পানি মুবারকটা লোকের মধ্যে বললেন, এটাকে তাকসিম করে দাও, ভাগ করে দাও। সবাই ওই নবীজির জামা মুবারককে ভিজিয়ে ধোয়া নিছড়ানো পানি মুবারকটা পান করে সবাই শেফা লাভ করে, সুস্থতা হয়, সুস্থ পায়। জোরে বলে, আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করেন। জোরে বলে। এখন বলেন, এই যে কাজ কে করতে বলল? নবী পাকের মহব্বত, ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনি বুখারী মুসলিম খোলেন, সিয়াসিত হাদিসের কিতাব, দিগার কুতুবে হাদিস ভরে পড়ে, যদি দলিল লাগে বলবেন, আমি নিচে নেমে যাব দলিল। কত দলিল নেওয়ার দরকার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। এর মানে আবার এই যে বলছি মহব্বত আমাদের বড় দলিল, এর মানে দলিল নেই নয়। আরে কি বলছেন? গোটা দুনিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাত দলিলের উপরে ভিত্তি করে আছে। বলেন না আলহামদুলিল্লাহ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলছেন? দলিল আলহামদুলিল্লাহ আছে আমাদের। আমি আপনাদেরকে বলছি মহব্বত এটা বড় দলিল। মুসলমানের ছেলেরা সিয়াসিত হাদিসের কিতাব খুলে দেখে নবীজি আমার হজে কি করেছেন মক্কা শরীফে। খোদা নবীজি আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার মক্কা শরীফে হজের মাহিনাতে হুজুর আমার সাহাবা হুজুরদেরকে প্রশ্ন করে, ও বাবা সাহাবারা বলো বলো এটা কোন শহর, বলো এটা কোন শহর, বলো এটা কোন শহর, তাড়াতাড়ি বলো। সাহাবা হুজুররা এটা শুনে আদবে দাঁড়িয়ে শুনছেন, শুনছেন, চুপ, খালি বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি আবার জিজ্ঞাসা করে, বলো 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 এটা কোন মাহিনা, বলো। সাহাবা হুজুররা আদবের সাথে জবাব দেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। নবীজি বলেন, বলো বলো তাড়াতাড়ি বলো কোন মাহিনা। সাহাবা হুজুররা বলেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। পরবর্তীতে এই ঘটনা আরো সিয়াসিত হাদিসের কিতাবের মধ্যেই পাওয়া যায়। নবীজি জিজ্ঞাসা করে, তোমরা জানা সত্ত্বে কেন বললে না? তারা কেন জবাব দিল না সেই দিন? সাহাবা হুজুররা বলে, সেই দিন আমরা জবাব দেই নাই এই জন্য যে নবীজি যখন জিজ্ঞাসা করে যে বলো বলো এটা কোন শহর, বলো বলো এটা কোন শহর, সাহাবা হুজুররা বলে আমরা জানতাম ওটা মক্কা। আল্লাহ কোরআনে মক্কাকে মক্কা বলেছেন মক্কা, আল্লাহ কোরআনেও জানিয়ে দিয়েছে। সাহাবা হুজুররাও জানতেন, তাদের কাছে ইলম ছিল যে ওটা হলো মক্কা। কিন্তু সাহাবা হুজুররা বলে আমরা সেই দিন বলার সাহস করি না, কেননা এই জন্য আমরা ভাবতে লাগলাম যে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের মেজাজটা কি আছে, হুজুরের মেজাজ মুবারকটা কেমন আছে এখন।
হুজুরের মনের মার্জি কি আছে, হুজুরের মনের ইচ্ছা কি আছে, হুজুরের মনের মানসা কি আছে আমরা জানি না। আমরা যদি সেই দিন বলে দিতাম যে ইয়া রাসূলুল্লাহ এটা মক্কা, এটা মক্কা, এটা মক্কা, আর নবীজি যদি বলে দিতে এটা মদিনা, এটা মদিনা, এটা মদিনা, আল্লাহর কসম আমার আল্লাহ ওই দিন থেকে মক্কাকে মদিনা বানিয়ে দিতেন। জোরে বলে, আরো জোরে বলে। আমরা এই জন্য বলি না যে নবীজি জিজ্ঞাসা করেন যখন এটা কোন মাহিরা, আমরা জানতাম যে মিনা দাঁড়িয়ে আছে, মিনায় আছি আমরা, আমরা জানি যেটা হলো জিলহজের মাস, কিন্তু বলি না কেননা আমরা ভাবতে লাগলাম নবীজির ইচ্ছা কি, নবীজির মার্জি কি, মনে মনে ভাবতে লাগলাম নবীজির মানসা কি আছে, নবীজির মিজাজ মোবারকটা কেমন আছে। নবীজি যদি বলে দেন, আমরা যদি বলে দিই হুজুর এটা জিলহজের মাস, আর নবীজি যদি বলে দেন যে না এটা মুহররমের মাস, তো তৎক্ষণিক আমার আল্লাহ ওই জিলহজ মাসটাকে ওই দিন থেকে আল্লাহ ওই মহিনাটাকে মুহররমের মাস বানিয়ে দিতেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আদব সাহাবা হুজুররা বললেন না, জবাব দিলেন। কোন কাজ, কে বলে? এই মোহাব্বত, প্রেম ভালোবাসা, নবীজির ইশক মোহাব্বত, আদব তাযীম তাদেরকে ওই জায়গায় পৌঁছেছে। ওই জন্য খবরদার মুসলমান, আপনি সব করেন হুজুরের প্রতি আদবটা খেয়াল রাখবেন। খবরদার আপনি আমার সামনে বিয়াদবি করেন, আপনি কাফের হবেন না। আপনি আপনার গ্রামের কোন মুরব্বির সাথে বিয়াদবি করলেন, আপনি কাফের হয়ে যাবেন না। মাফ চাইবেন, গিয়ে মাফি চাইবেন, মাফ হবে, আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা। কাফের হয় না, গুনাহ হবে, গুনাহ হবে। দুনিয়াতে একটাই জাত পাক আছে, যেই জাত পাকের সাথে যাররা বরাবর বিয়াদবি করলে কাফের হতে হয়, বেঈমান হতে হয়। সেই জাত পাকটা হলো হাবিবুল্লাহর জাত পাক, নবী পাকের জাত পাক, দয়ার নবী জানের জাত পাক। ওইজন্য খবরদার হুজুরকে আদব করেন বেশি বেশি, নবী পাকের কথা শুনেন বেশি বেশি, নবী পাকের কথা শুনেন বেশি বেশি। বাড়িতে গিয়ে করেন, আপনার পরিবারকে শেখান, আপনার আহল, আপনার পরিবার, আপনার সন্তানদেরকে নবী নবী শেখান। যুবক ভাইরা গান না শুনে, গান কেন শোনেন, নাচ শোনে, বেশি বেশি নাচ শরীফ শোনে। খবরদার বাবা মার হাতে ধরে বলি, যুবক ভাইগুলো অতই যদি শুনতে মন চায় নাচ শরীফ শোনো। কত পাকিস্তানে, হ্যাঁ কোথায় বাংলাদেশ, আমাদের ইন্ডিয়া, কত নাচ আছে, বড় বড় নাচ শিল্পী মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর নাচ শরীফ শোনে, শুনিয়ে শুনে শুনতে শুনতে কাজ করে, চলে চলে, ঠিক আছে। গান খবরদার, ওই গানের মধ্যে এক একটা ওই কুফরিয়া গান যে আছে, কুফরি লফজ সবর ভেতরে শব্দ, এক একটা আলফাজ, ওরে বাপ রে বাপ, হ্যাঁ ওই শুনে যদি তুমি বলে আহ গানটা না হেভি, উফ, সাথে সাথে ঈমান চলে যাবে। কত কঠোর কঠিন আযাব আল্লাহ রেখেছেন আমাদের জন্য। তো শোনেননি বক্তাদের মুখে সব কানে ঢালবে জাহান্নামে, হ্যাঁ শুনেছেন তো, সব জানেন। খবরদার নাচ শরীফ শোনেন, বাচ্চাদেরকে শেখান, নাচ শরীফ পড়েন, শোনেন, শেখান। তবেই তো নবী পাকের মহব্বত পয়দা হবে আপনার বাচ্চাদের, সন্তানদের অন্তরে। আর এটা আমারও কথা নয়, এটা হুজুর আমার দিন ও দুনিয়ার বাদশা 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। জোরে বলে, আরো জোরে। নবীজি বলেছেন আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাম। হুজুর বলছেন তোমরা তোমাদের সামনেওয়ালা, তোমাদের পরিবার, তোমাদের আহল, তোমাদের অডিয়েন্স, সামনেওয়ালা শ্রোতা, তোমাদের বাচ্চা কাচ্চা আগলি নসল যারা আসতে চলেছে, তাদের কাছে তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিসের? জোরে বলেন, তিনটে জিনিসের শিক্ষা দাও। সর্বপ্রথমে নবীজি বললেন আলা হুব্বি নবিয়িকুম। সর্বপ্রথম প্রথমেই নবীজির সাথ করলেন আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মহব্বতের শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার মহব্বত শেখাও। দুই নম্বরে হুজুর বললেন হুব্বে আহলে বাইতের কথা বললেন। দুই নম্বরে পাক পঞ্জতানের নবী পাকের খানদান, নবী বংশ, আলে রাসূল, আলে মুহাম্মাদের মহব্বতের কথা বললেন নবীজি, আমার বংশের মহব্বতের শিক্ষা দাও।
তিন নম্বরে নবীজি বলেন ওয়ালা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সামনেওয়ালাকে কোরআনের শিক্ষা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর প্রথমেই ইরশাদ করেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে, বাচ্চা কাচ্চা পরিবারে আমি রাসূলুল্লাহ আমার মহব্বতের শিক্ষা দাও, তবে তো সে বড় হয়ে তোমাকে দেখবে। কথা ঠিক না বেটি? তবে তো বড় হয়ে সে ফরমাবরদারি হবে, তোমার খিদমত করবে, তবেই তো বড় হয়ে। তোমার সন্তানকে তো তুমি রাসূলুল্লাহ শেখাতে পারো না, তুমি তো তোমার সন্তানকে তুমি দুনিয়ার বড় বড় ইনস্টিটিউট, স্কুল, কলেজ সেখানে পাঠিয়ে তালিম হাসিল করিয়েছো, ভালো সেটা পেরেছো, কিন্তু তোমার সন্তানকে তুমি নবী পাকের মহব্বতের শিক্ষা তুমি দিতে পারো না। তো সেই সন্তান তোমাকে লাথি মারবে না তো কে মারবে? প্রায় জায়গায় শুনি বলে বাপ মাকে লাথি মারে, মারধর করে, গালাগালি করে, বাপ মাকে খেতে দেয় না, কে বলে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, কে বলে এতিমখানায় পাঠিয়েছে, পিতা মাতাকে দেখে না। বাপ মায়ের অবাধ্য। আল্লাহর কসম আপনি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিতে পেরেছেন ঠিকই, কিন্তু নবী পাকের মহব্বত শিখাতে পারেন নাই, তাকে হুজুরের আদব, তাজিম, সম্মান তাকে শেখাতে পারেন নাই। তো সেই সন্তান আপনাকে লাথি দেবে না তো কে দেবে? সে তো দেবে বই। যান বাড়িতে যান, আপনিও চান তো নাকি যে আপনার সন্তান আপনাকে লাথি না মারুক? কি গো, কথা ঠিক না বেটি? জোরে বলেন, চান তো নাকি? কথা বলে না সবাই, চান তো যে আপনারও সন্তান আপনাকে লাথি যেন না মারে? সবাই বলছেন। আরে যারা বিয়ে হয়নি তারা বলছো কেন? ছেলেগুলো মান সম্মান নষ্ট করে। ওই যে পেছনের গুলো কে বললো? একটা তো মাথায় টুপি নেই, 100 বার করে যদি উঠবস করে এখন মুশকিল হয়ে যায়। যাদের মাথা নেই, মাথায় টুপি নেই, টুপি নেই মাথায়, 100 বার। আর ছোট ছোট ভাইয়েরা কেন এরকম করেন? খবরদার, একটা দিন তো মেহফিল, কথা এমনিতে তো পড়ার সুযোগ হয়, মাঝে মধ্যে খুলে মাঝে মধ্যে পড়তে হবে তো, বিশেষ করে মেহফিল টাইফিল গুলো বলতে হবে, মাথায় টুপি পরে আতর খুশবু টুসবু লাগিয়ে উজু করে এসে বসতে হবে। তো তোমরাও কেন বলছো হ্যাঁ বিয়ে শাদী হয়নি, বিয়ে করেন তারপর কি কথা ঠিক না বেটি? যাদের হয়েছে তাদের আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যুবকরা আছে বিয়ে করলেন, তাড়াতাড়ি সব বিয়ে করে, বিয়ে না করলেই গন্ডগোল। এখন সমাজে উল্টো হয়ে গেছে, কথা বুঝে আসে, বিয়ে না করলে বলে ঠিক আছে, ওইদিকে জিনা হচ্ছে, জিনা করছে, হয়ে যায়, অসুবিধা নেই, তাড়াতাড়ি করে শাদী করে। আর সংক্ষিপ্ত শাদী বিয়ে আবার জোর জবরদস্তি নয়, এখন তো আবার জোর জবরদস্তি হয়, মারধর করে মেয়েকে বিয়ে দিচ্ছে। খবরদার, গুনাহগার হয়ে যাবে, পুরো গুনাহগার আপনার ঘাড়ে এসে দায়ী পড়বে। আপনি বিয়ে দেবেন জোর করে, আপনার মেয়েকে রাজি নেই, আপনি জোর জবরদস্তি তাকে হ্যাঁ করাবেন, গুনাহগার হয়ে যাবেন, পুরো গুনার ভাগ এসে আপনার ঘাড়ে পড়ে। খবরদার না, বিয়েটা সম্পূর্ণ সামনে বলা, ছেলে মেয়ে উভয়, তারা যেটা বলবে সে আপনি আপনার রায় দিতে পারেন, বলতে পারেন দেখো বাবা এই ব্যাপার, আমার এই ইচ্ছে, তুমি যদি মানতে চাও মানো, তবে যদি জোর করো তাহলে দিয়ে দেব। এই শুনছেন কি বলছি? খবরদার না হয় বর্তমান যা সময় এসে গেছে, এখন আপনি বেশি এ করতে যাবেন, দুটো রাস্তা খোলা আছে, হয় আপনার সম্মান, আপনার নাক কাটিয়ে আপনার ইজ্জত নষ্ট করে পালিয়ে যাবে, দু নম্বর রাস্তা খোলা আছে, সুসাইড করবে, আত্মহত্যা করবে। কি করবেন আপনি? কি করবে? খবরদার, নবী পাকের তালিম জোর জবরদস্তি নয়, ছেলে মেয়ে উভয়ে যেখানে রাজি সেখানে বিয়ে দিতে হবে। আল্লাহ সঠিক বুঝাটা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যে সকলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।